2000 টাকা থেকে সে ব্যবসা শুরু করতে পারে। আচ্ছা 2000 টাকা দিয়ে শুরু করতে পারে। আচ্ছা একটা ব্যবসা করতে হলে তার যদি টাইম যদি না থাকে সে ব্যবসা করতে পারবে না দাদা। আগে টাইম দিতে হবে, তারপর তাকে ব্যবসা করতে হবে। আচ্ছা দেখা যাচ্ছে আপনার টাইম নেই, আপনি ফোন করলেন, ফোনে মাল নিলেন, দেখা যাচ্ছে সেই মালের কোনো গাইড করলেন না, তাহলে তো দাদা ব্যবসা করে আপনি লাভ করতে পারবেন না। এই ব্যবসাটা দাদা পার্ট টাইমের ব্যবসা, এর জন্য কোনো আপনাকে এক্সট্রা বাড়িতে বসে থাকতে হয় না। মানে কতক্ষণ ধরে কতক্ষণ সময় নিয়ে আমার দর্শক বন্ধুদের এই ডিমটা নাড়াতে হয় আপনার 3 ঘন্টা থেকে 4 ঘন্টা পর পর ডিমটা খালি হাতে নাড়ানো, বাদ বাকি কোনো কাজ নেই। তো স্যার এই ব্যবসাটা আমার বাড়ির মহিলারা যদি করতে চান তারা কি করতে পারবেন? অবশ্যই করতে পারবে দাদা। এই ব্যবসাটা এখন বর্তমান মহিলারা বেশি করছে। দিনে হয়তো 10 থেকে 15 মিনিট খালি টাইম দিতে হবে, বাদ বাকি কোনো এক্সট্রা কোনো টাইম দিতে হবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের এমন এক ব্যবসা সম্পর্কে আলোচনা করব যে ব্যবসাটি আমার শহরের বন্ধুরা তো করতে পারবেনই, কিন্তু গ্রামের বন্ধুদের জন্য পারফেক্ট একটি ব্যবসা। আমার যে সমস্ত গ্রামের বন্ধুরা চাইছেন যে বাড়িতে থেকে একটা পার্ট টাইমে ব্যবসা করবেন, কিন্তু সেখান থেকে 10 থেকে 15,000 টাকা ইনকাম হবে, তাহলে তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা এই ব্যবসাটি শুরু করবেন বলে মনে করছেন তাদের প্রোডাক্ট বিক্রি নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না, কারণ আপনি যেই কোম্পানি থেকে মেশিন কিনবেন সেই কোম্পানি আপনার সমস্ত প্রোডাক্ট বিক্রি করে দেবে, এরকমই কোম্পানি থেকে জানিয়েছেন। এই ব্যবসাটি করলে আপনারা মাত্র 2000 টাকা ইনভেস্ট করে শুরু করতে পারেন। আর আপনি যদি চান এর থেকে বেশি ইনভেস্ট করবেন সেটাও পারবেন। আপনি যত বেশি ইনভেস্ট করবেন আপনার প্রফিটও তত বেশি হবে। আর সবথেকে বড় ব্যাপার হলো এই ব্যবসাটি করলে আপনাদের প্রতিদিন 2 থেকে 3 ঘন্টার বেশি কাজ করতে হবে না। অতএব বন্ধুরা, আপনারা অন্য কোনো কাজ করেও এই ব্যবসাটি করতে পারবেন। আর এই ব্যবসাটি করলে আপনারা বাড়িতে বসেই একটা ভালো ইনকাম করতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কি সেই ব্যবসা। তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ব্যবসা সম্পর্কে জানতে পারে। প্রতিটি ব্যবসা শুরুর আগে ভালোভাবে ভেরিফাই এবং যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। স্যার নমস্কার, প্রথমেই আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার। স্যার আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে রাজেশ শেখ, আমার কোম্পানির নাম হচ্ছে শুভ ইনকিউবেটর সেন্টার। আচ্ছা স্যার, আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা কি আছে? এটা হচ্ছে নদিয়া করিমপুর। আচ্ছা স্যার, কোনো বন্ধু যদি আপনাদের এখানে আসতে চান তো কিভাবে আসবেন? আমার এখানে যদি আসতে চায়, যদি কলকাতা বা শিয়ালদার ওই সাইড দিকে যদি আসতে চায়, তাহলে শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণগড় আসতে হবে। কৃষ্ণগড় থেকে করিমপুরের 5 মিনিট 10 মিনিট পর বাস আছে। করিমপুর বাস স্ট্যান্ডে নেমে আমাকে ফোন করলে আমি ওখান থেকে রিসিভ করে নেবো। আর যদি এই দিক থেকে মালদা বা শিলিগুড়ি এই দিক থেকে কেউ যদি আসতে চায়, ওখান থেকে আপনার বহরমপুর আসতে হবে। বহরমপুর থেকে ডাইরেক্ট করিমপুরে বাস আছে, ওখানে আসতে পারবে। আচ্ছা স্যার, আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসার আইডিয়া দিচ্ছেন? আমি আজকে যে ব্যবসার আইডিয়া দেবো সেটা হচ্ছে ডিম ফোটানো ইনকিউবেটর মেশিন। মানে বাংলায় এক কথায় ডিম থেকে বাচ্চা ফোটানো। যে এর আগে আমাদের মেলা দিন আগে যে মুরগির পেটের তলে তাওয়া দিয়ে যে বাচ্চা ফোটানো হয় সেটা কম করে ফোটানো। তো এবার আমরা এমন একটা পদ্ধতি করেছি, সেটাতে হচ্ছে বেশি বা 1000, 2000, 5000, 10,000 যেরকম ক্যাপাসিটি করবেন সেরকম ক্যাপাসিটি অনুযায়ী সেই ডিম ফোটানো হয়। মানে কৃত্রিম পদ্ধতিতে, মানে ইলেকট্রিক দ্বারা ডিম ফোটানো হয়। আচ্ছা, এই যে আপনি ইলেকট্রিক বললেন, তো এই ব্যবসাটা করতে গেলে আমার দর্শক বন্ধুদের মোটামুটি কত টাকা ইনভেস্ট করতে হবে? ইনভেস্ট দেখুন, যদি সে সর্বনিম্ন প্রথম যদি স্টার্টিং শুরু করে 2000 টাকা থেকে স্টার্টিং শুরু করতে পারে। আচ্ছা 2000 টাকা থেকে সে ব্যবসা শুরু করতে পারে। আচ্ছা 2000 টাকা দিয়ে শুরু করতে পারে। আচ্ছা, তো স্যার আমার দর্শক বন্ধুরা যদি ধরুন একটা সংসার চালাতে চান, মোটামুটি 10 থেকে 15,000 বা 20,000 টাকা ইনকাম করতে চান, তাহলে তাদের ইনভেস্ট কত করতে হবে? 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে হলে আপনার 1 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে সেখান থেকে 15 থেকে 20,000 টাকা ইনকাম গ্যারান্টি হবে। এটা গ্যারান্টি হবে, আমি গ্যারান্টি নেবো। কেননা গ্যারান্টি কিসের জন্য বলছি, হয়তো আমি খালি মেশিন তৈরি করি তা না, আপনাদের লাইভ আমি দেখে দেবো যে ডিম আমরা নিজে বাচ্চা মানে নিজে ডিম বসিয়ে সেটা দেখি যে কত পার্সেন্ট বাচ্চা ফুটে না ফুটে। সেই ফুটানো বাচ্চা যে ডিম ফুটছে সেই ফুটানো বাচ্চা আপনাকে দেখাবো। আচ্ছা, আমরা যে ডিম খাই দোকান থেকে কিনে, সেই ডিমে বাচ্চা হবে কি না? সেই ডিমে যে পোলট্রির যে ডিমটা হয় সেটা বাচ্চা হবে না বলে কোম্পানি কিন্তু বিক্রি করে। এই মেশিনে যে ডিমটা এক কথায় ব্রণ জাতীয়, মানে খালি হাঁস, মুরগি, পাখি সমস্ত কিছু ডিম ফুটবে, কিন্তু ব্রণ থাকার দরকার আছে এক কথায়। আচ্ছা, এই ডিমটা আমরা দর্শক বন্ধুরা, মানে ধরুন আমরা এই ব্যবসাটা করতে চাইবো, আমরা এই ডিমটা কোথায় পাবো? এটা আমাদের কাছ থেকে পাওয়া যাবে। যদি সে মনে করে অন্য জায়গায় কোনো ফার্মের ডিম নেবে সেটাও পাওয়া যেতে পারে। আপনি যে আমাদের কাছ থেকে নেওয়াটাই এটা হচ্ছে বেটার সব জায়গায়, কারণ আমরা যেহেতু মেশিনটা দিচ্ছি তাকে ডিমটাও সেইভাবে অনুযায়ী আমরা ডিমটা দিব তাকে। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা এই যে ডিমটা চিনবেন কি করে? ডিম চেনার পদ্ধতি, সে কেউ যদি আসে আমি তাকে ডিম চেনার পদ্ধতি দেখে দেবো। তবু একটা দেখবেন, ডিম একটা হাতে নিয়ে একটা লাইট যদি মারা যায়, একটা ভুবনের মতো একটা ছোট্ট ফুটা দাগ থাকে, সেটা দেখেও ডিম অনেকজনা চিনতে পারে। কেউ যদি মনে করে যে না আমি বুঝতে পারছি না, তাহলে আমার কাছে যদি আসে আমি তাকে শিখিয়ে দেবো। আচ্ছা,
তো আমার দর্শক বন্ধুরা ধরুন এই যে ব্যবসাটা করবেন তারা তো জানেন না কিভাবে, যারা নতুন একদম আছেন, তো কিভাবে এই ব্যবসাটা করতে হয়, মার্কেটিং কোথায় করতে হবে? মার্কেটিং A to Z আমরা A to Z করে দেবো। আচ্ছা, A to Z করে দেবো। কেউ যদি ব্যবসা করবো মনে করে আমাদের যে আপনার ডিসপ্লে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করুন। আমরা সমস্ত কিছু মানে মার্কেট না বুঝে বা ডিমটা কিভাবে সে মার্কেট করবে না বুঝে আমরা মেশিন তার হাতে দিই না। আচ্ছা, মানে ধরুন এই যে বাচ্চা উঠবে সেই বাচ্চাগুলো কোথায় বিক্রি করতে হবে, সমস্ত কিছু কিভাবে বাচ্চা তৈরি করতে হবে আমরা সে তৈরি করে দেবো আমরা, নাহলে তো সে নতুন তো পারবে না। হ্যাঁ, সেটাই আমি সেটা তো পারবে না সে। আচ্ছা, তো স্যার বর্তমান ডিমের প্রাইস কত যাচ্ছে? ডিমের বর্তমান এখন মার্কেট হচ্ছে আপনার মুরগির হচ্ছে 10 থেকে 11 টাকা দাম আছে, কিন্তু দাম সবসময় এক থাকে না। হয়তো ভিডিওটা আমি এখন ছাড়ছি, কিছুদিন পরে হয়তো বলবে দাদা এই ভিডিওতে 10 থেকে 11 টাকা দাম ছিল, এখন কেন বেশি? 1 টাকা 2 টাকা ডিফারেন্স হয়। ডিমের দাম এখন 10 থেকে 11 টাকা, বাচ্চার দাম আপনার 22 থেকে 24 টাকা বা 25 টাকা। আচ্ছা, মোটামুটি ডবল দাম হচ্ছে তো? হ্যাঁ, ডবল দাম হবে। আচ্ছা, মোটামুটি এই মেশিন যে আছে সেই মেশিনটা কি ধরনের মেশিন যদি আমার দর্শক বন্ধুদের একটু দেখি? এটা দুটো দেখছেন, এটা দুটো হচ্ছে ম্যানুয়াল। এই ম্যানুয়ালে দুটো মেশিনের মধ্যে ডিম বসানো আছে। সেটা বাচ্চা আজকে হচ্ছে আপনার 29 তারিখ, মানে 27 তারিখ থেকে হ্যাচিং হচ্ছে। 27, 28, 29 আজকে কমপ্লিট হয়ে যাবে। সে বাচ্চা ফুটে বেরোচ্ছে, আপনাকে দেখাবো আমি। আচ্ছা, তো স্যার আপনি বলেন হাঁস, মুরগি, তারপর আরো কিছু পাখি যেগুলো মানুষ খায়, সেই সমস্ত পাখিগুলো এই মানে মেশিন থেকে বাচ্চা ফোটানো যায়। তো হাঁসের ডিম তুলতে গেলে মোটামুটি কতদিন সময় লাগে? হাঁসের ডিম 27 থেকে 29 দিন বা 30 দিনে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, মুরগির ডিম আপনার 19 থেকে 21 দিনে কমপ্লিট হয়। আচ্ছা, আর মোটামুটি কোয়েল পাখি আছে শুনেছি, 15 দিন 16 দিনের মধ্যে বাচ্চা ফুটে যায় কোয়েলের ডিম। আচ্ছা, কয় ধরনের মেশিন আছে? এই মেশিনগুলো দেখতে পাচ্ছি আপনি বললেন ম্যানুয়াল মেশিন হয় দু প্রকার, একটা যে সেম অটোমেটিক, একটা ফুল অটোমেটিক। যে ম্যানুয়াল আর অটোমেটিক। আচ্ছা, মানে একটা ফুল অটোমেটিক মানে ডিম আপনাকে হাত দিয়ে কিছু নাড়াতে হবে না। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি এখানে দুখানা মেশিন আছে, তো সেই মেশিনগুলো কয় ক্যাপাসিটি? সেটা এটা হচ্ছে 1500 আর এটা হচ্ছে 2000 আছে। আচ্ছা, এটা 2000। হ্যাঁ, 2000 একটা হাঁসের ডিম দেওয়া আছে, হাঁসের ডিমের বাচ্চা ফুটছে। আচ্ছা, যদি দেখান বাচ্চা কিভাবে ঠিক আছে, দেখুন আমরা অত খালি মেশিন বিক্রি করি তা না, বাচ্চা ফুটাচ্ছে। অনেকজনা বলে যে হাঁসের ডিমের বাচ্চা ফুটে না, কিন্তু আপনারা দেখুন হাঁসের ডিমের বাচ্চা ফুটছে কি না ফুটছে। আমরা লাইভে দেখাচ্ছি, দেখুন এই দেখেন, দেখেন দেখেন হাঁসের ডিম হয়তো এই বাচ্চা ভরা নাই, ঠিক আছে? এই যে বাচ্চা সমস্ত কিছু ফুটে বেরোচ্ছে, দেখুন সমস্ত কিছু। এই যে বাচ্চাটা এইভাবে অনেকজনা বলে যে বাচ্চা হয় না, দেখেন দেখেন বাচ্চা দেখেন দেখেন বেরিয়ে আসছে, দেখেন হ্যাঁ ঠুট সব বেরিয়ে চলে আসছে। পুরো হাঁসের ডিমের বাচ্চা, এগুলো সব হাঁসের ডিমের বাচ্চা, সমস্ত সব হাঁসের ডিমের বাচ্চা। আচ্ছা, আর এই ছোটটায় কি আছে? ওটাতে আছে আপনার এই সাইড দেখুন, এখান থেকে দেখুন, এগুলো সব পুরোটা মানে আজকে রাত্রির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আজকে রাত্রির মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আজকে রাতের মধ্যে সব বেরিয়ে যাবে, পুরো রাত্রির মধ্যে বেরিয়ে যাবে। আচ্ছা, এই যে বাচ্চা অনেকজনে বলে যে হাঁসের ডিমের বাচ্চা ফুটে না, কিন্তু আমি যে মেশিন করেছি এই মেশিনে যে দেখুন আপনাকে বললাম, এই যে হাঁসের ডিম অনেক ক্ষেত্রে এরকম করে দিতে হয় সময় ক্ষেত্রে। দেখেন এরকম করে দেখেন বাচ্চাটা এরকম করছে, বাচ্চাটা দেখেন, এই দেখেন বাচ্চাটা নড়ছে, এই ঠোঁটটা দেখুন এরকম করে দিলে বাচ্চাটা বেরিয়ে যাবে। এই দেখেন দেখুন, এই দেখেন, এটা আমার মুখের কথা না, আপনাদের দেখবো। অনেকজনে বলে যে হাঁসের ডিমের বাচ্চা ফুটে না, ঠিক আছে? এরকম করে পর্দাটা মোটায় দেখুন, এই বাচ্চাটা আপনাকে দেখাচ্ছি, বাচ্চাটা দেখুন বেরিয়ে যাবে, বাচ্চাটা দেখুন বেরিয়ে যাবে। এই দেখেন দেখুন, এই দেখেন দেখুন দেখুন বাচ্চাটা এবার একটু পরে এই দেখেন এই দেখেন বাচ্চাটা বেরিয়ে গেল, ঠিক আছে? এইভাবে একটু হাঁসের বাচ্চাকে একটু বের করে দিতে হয়। আর ওটাতে আছে আপনার মুরগির ডিম, ওটাও দেখাচ্ছি। ম্যানুয়াল আর অটোমেটিক বলেছিলাম, মানে ম্যানুয়াল আর অটোমেটিক দুটো সেম একই মেশিন, কিন্তু খালি ডিমটা আপনার হাতে নাড়িয়ে দিতে হয়। আচ্ছা, এই যে কীভাবে খালি বাদ বাকি সবই অটো। হ্যাঁ, এটা ম্যানুয়াল বলছেন? হ্যাঁ, এটা ম্যানুয়াল। এই দেখেন ডিমটা খালি সব হাতে এইভাবে খালি ঘুরিয়ে দিতে হবে, বাদ বাকি অটো আর ম্যানুয়াল সব এক। আচ্ছা, দেখেন পুরো সব কিন্তু ডিম অটোমেটিক হলে হাত দিয়ে নাড়াতে হবে না? হ্যাঁ, অটোমেটিক হলে হাত দিয়ে ডিমটা নাড়াতে হয়। আচ্ছা, এটা মুরগির ডিম আছে? এটা আছে মুরগি আপনার, এটা আছে করকনাথের ডিম বসানো আছে। আচ্ছা, এই যে হিউমিডিফায়ার দেখেন, হ্যাঁ এটা হ্যাঁ বাষ্পর মতন এটা বের হচ্ছে, দেখেন দেখেন এই দেখেন এই দেখেন। আচ্ছা, এই বাষ্পটা কি জন্য দেওয়া হয়? এটা হচ্ছে হিউমিডিটি তৈরি করে, এটা ডিমটাকে নরম করার জন্য, যে বাচ্চাটা তো নালে ফুটবে না, হিউমিডিটি তৈরি করার জন্য। এটা মানে এই কোয়ালিটি আমরা এর আগে করেছি, এটা আমাদের নিজের ফার্মের জন্য এরকম করেছি। আমরা সাইডে এখন ফ্যান দিয়ে তৈরি করছি, মানে ছোট মেশিন তলে ফ্যান দিলে কোনো অসুবিধা হয় না। এবার বড় মেশিনের ক্ষেত্রে হলে আপনাকে সাইডে ফ্যান না দিলে ভালো হবে না। আচ্ছা, এটা কত ক্যাপাসিটির মেশিন? এটা হচ্ছে 1400 ক্যাপাসিটি, 1400 থেকে 1500। 1400 ক্যাপাসিটি? হ্যাঁ, 1400 থেকে। আচ্ছা, আপনাদের এই যে যত 1400 যে ডিম দেওয়া হচ্ছে, এই 1400 ডিমই কি আপনাদের বাচ্চা উঠবে? 80% গ্যারান্টি দিই। আচ্ছা, 80% গ্যারান্টি? 80% গ্যারান্টি, 100% বাচ্চা ফুটবে 80%। আচ্ছা, মোটামুটি যদি 100টা ডিম রাখা হয় সেখানে 80টা বাচ্চা 100% বাচ্চা হবে। আচ্ছা, আপনি তো দেখতে পেলেন হাঁসের অনেকগুলো বলে বাচ্চা ফুটে না। হ্যাঁ হ্যাঁ, আপনার তো দেখিয়ে দিলাম আমাদের এই মেশিনটা 80% হাঁসের বাচ্চা ফুটবে। আচ্ছা আচ্ছা, 80%।
আপনারা কোথায় কোথায় এই মেশিন সাপ্লাই করেন? এ দেখা যাচ্ছে আপনার ত্রিপুরায় সাপ্লাই করেছি, আমি আসামে সাপ্লাই করেছি, শিলিগুড়ি করেছি, দার্জিলিং করেছি, আচ্ছা, তারপর আপনার দীঘায় করেছি, সমস্ত জায়গা কত জায়গার নাম। কিভাবে সাপ্লাই করেন? এটা কি ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা সাপ্লাই করে থাকি। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা তো যদি যারা আসামে থাকছেন বা ত্রিপুরায় থাকছেন, তারা আপনাদের কাছে কি আসতে পারবেন না? অবশ্যই আসতে পারে দাদা, যে ডিসপ্লে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি তাকে A to Z আমার পুরো ঠিকানা দিয়ে দেবো বা লোকেশন পাঠিয়ে দেবো, সেই লোকেশন ম্যাপ ধরে চলে আসতে পারে। মানে আপনি দর্শক বন্ধুদের কি বলছেন, আপনার কাছে এসে মেশিন দেখে মাল কেনা হবে নাকি? অবশ্যই না, আমি দেখুন একটা ব্যবসা করতে হলে তার যদি টাইম যদি না থাকে সে ব্যবসা করতে পারবেন দাদা, আগে টাইম দিতে হবে তারপর তাকে ব্যবসা করতে হবে। আচ্ছা, তা দেখা যাচ্ছে আপনার টাইম নেই, আপনি ফোন করলেন, ফোনে ফোনে মাল নিলেন, দেখা যাচ্ছে সেই মালের কোনো গাইড করলেন না, তাহলে তো দাদা ব্যবসা করে আপনি লাভ করতে পারবেন না। আচ্ছা, তো আমার দর্শক বন্ধুরা যদি পার্ট টাইমে এই ব্যবসাটা করতে চান তো সেটা কি করতে পারবে? এই ব্যবসাটা দাদা পার্ট টাইমের ব্যবসা, এর জন্য কোনো আপনাকে এক্সট্রা বাড়িতে বসে থাকতে হয় না। মানে কতক্ষণ ধরে এই মানে কতক্ষণ সময় নিয়ে আমার দর্শক বন্ধুদের এই কাজটা করতে হবে? ডিমটা নাড়াতে হয় আপনার 3 ঘন্টা থেকে 4 ঘন্টা পর পর, ডিমটা খালি হাতে নাড়ানো, বাদ বাকি কোনো কাজ নেই। তো স্যার এই ব্যবসাটা আমার বাড়ির মহিলারা যদি করতে চান তারা কি করতে পারবেন? অবশ্যই করতে পারে দাদা, এই ব্যবসাটা এখন বর্তমান মহিলারা বেশি করছে, কেননা এই মহিলারা বাড়িতে বসে থাকে, তার পার্ট টাইম হিসাবে যে মোটামুটি আপনি তো বললাম যে দিনে হয়তো 10 থেকে 15 মিনিট খালি টাইম দিতে হবে, বাদ বাকি কোনো এক্সট্রা কোনো টাইম দিতে হবে না, খালি ডিমটা হাতে নাড়ানোর জন্য সেই টাইমটা দিতে হবে, এই মহিলারা এই ব্যবসাটা করতে পারবে। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যখন এই মেশিনটা কিনছেন, তো আপনারা যে মাল কিনে নেবেন বলছেন, মানে যেটা বাচ্চা হচ্ছে মাল কিনে নেবেন বলছেন, তো সেটা কিভাবে কিনবেন? সেটা আমাদের ট্রেডার আছে, সেই ট্রেডারকে দিয়ে মাল তুলাই, আমরাও মাল তুলাই, সে মানে আপনাকে ফোন করুন, আমাকে ফোন করুন, যে ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দেখে আমাকে ফোন করুন, আমি পুরো A to Z সমস্ত কিছু বলে দেবো। ভিডিওর মধ্যে সমস্ত কিছু সব কথা বলা যায় না, ঠিক আছে? স্যার, আমাদের অনেক দর্শক বন্ধুরা বলেন যে এই সমস্ত মেশিন যারা বিক্রি করেন অনেক সময় দর্শক বন্ধুদের প্রতারিত করেন, তো সেই ব্যাপারে আপনি কি বলবেন? আমি ঠিক আছে দাদা, কে খারাপ কে ভালো সেটা বলবো না, কেউ যদি, আমি এটাও গ্যারান্টি দিয়ে বলছি, আমার ভিডিও অনেকদিন মোটামুটি 7 বছর থেকে 9 বছর আগে আমি ভিডিও করেছি, ঠিক আছে? সেসব ভিডিও ছাড়া আছে, আমি আজকে নতুন ব্যবসায়িক না। কেউ যদি আমার একটা ভিডিওর বা একটা কোনো কাস্টমার যদি আমাকে ফল দেখায়, তার যত টাকা ড্যামেজ আমি আমরা ভিডিওর মধ্যে বলে রাখলাম তত টাকা আমি তাকে রিটার্ন করে দেবো। আচ্ছা, আপনি কত বছর ধরে এই কাজটা করছেন? আমার মেশিনে করা হলো 7 বছর, আমি তার আগে 2 বছর থেকে 3 বছর আগে ফার্মিং লাইনে ছিলাম। ফার্মিং লাইনের পরে আমি মেশিনে কাজে এসেছি। কেউ যদি মনে করে যে ফার্মিং করবো, আমার ফার্মিং A to Z পুরো কোর্স কমপ্লিট করা আছে, সেটা আমি তাদের টেলিং দিয়ে দেবো। আচ্ছা, আপনার কাছ থেকে আমার দর্শক বন্ধুরা মেশিন কিনলেন, তো মেশিনের কত বছর ওয়ারেন্টি বা গ্যারান্টি দিচ্ছেন? মেশিনে ওয়ারেন্টি থাকে 5 বছর, গ্যারান্টি থাকে 1 বছর। মেন কন্ট্রোলার যদি 1 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়, নতুন কন্ট্রোলার তাকে রিপেয়ার করে লাগিয়ে দেবো। নতুন কন্ট্রোলার মানে নতুন কন্ট্রোলার, সেই কন্ট্রোলারটা খুলে নেবো আর নতুন একটা কন্ট্রোলার লাগিয়ে দেবো। আচ্ছা, কন্ট্রোলার বলতে কোনগুলো বোঝা যায়? যে মেন XM18, মানে এটা ছোট মেশিন বলে XM18 লাগানো আছে। যে বড় মেশিন হয়তো আপনাকে বড় মেশিন, আমি আর একটা যে আমার বাড়িতে কাজ হচ্ছে সেই মেশিনের ভিডিও আপনাকে দেখাবো, সেই মেশিনগুলো। আর মানে এটা আমার নিজের বাড়ির জন্য, সেই জন্য এই মেশিনটা মানে ছোট করে করা আছে, মানে নিজের জন্য। এবার ওর যে বাড়িতে যে কাজগুলো হচ্ছে সেগুলো তো বড় কন্ট্রোলার দিয়ে করা আছে, ওটা হচ্ছে XM18D কন্ট্রোলার, সবচেয়ে উন্নত মানের কন্ট্রোলার, এটা সবাই জানে। এই যে 1400 ক্যাপাসিটির যে মেশিনটা দেখতে পাচ্ছি, এই মেশিনে মোটামুটি মানে চালাতে গেলে দেখতে পাচ্ছি তো কারেন্ট লাগছে, ভেতরে বাল্ব আছে। এটা মোটামুটি আপনার গরমের টাইমে 900 থেকে 1000 টাকা, শীতের টাইমে হয়তো 1200 টাকা, 200-300 টাকা। মানে বাড়ির বিদ্যুৎ কানেকশনে কি হয়ে যাচ্ছে? 220 ভোল্টেজে কারেন্ট, কোনো রকম আলাদা করে বিদ্যুৎ দিতে হচ্ছে না, কমার্শিয়াল লাইন নিতে হবে না। আচ্ছা, মোটামুটি এই যে দুটো মেশিন রাখা আছে, এই দুটো মেশিন রাখলে কতটা জায়গা লাগছে সেটা যদি? এবার সে যদি বাড়িওয়ালা জায়গা যদি প্রবলেম হয়, আমি নিজে তৈরি করি। যদি কেউ যদি বলে যে আমার বাড়ির 3 ফুট গেট আছে বা 3 ফুটের ছোট আছে, সেই অনুযায়ী তাকে মেশিন তৈরি করে দেওয়া হয়। মানে যেরকম মেশিন নেবে আপনি সেরকমই মেশিন তৈরি করে দেবো। আর তার আরেকটা কথা হচ্ছে, কেউ যদি মনে করে যে 5000 10,000 ক্যাপাসিটি মেশিন নেবো, আমি তার বাড়িতে যে নিজে তৈরি করে দিই, মানে নিজে আমি ম্যানুফ্যাকচার করি। মানে যদি আসামের কোনো বন্ধু যদি বলে করবে, তাহলে আপনি আসামে যেখানে হোক, অল ইন্ডিয়া যেখানে হোক সেখানে যে মেশিন তৈরি করে দেবো। আর কেউ যদি বলে যে 5000 10,000 ক্যাপাসিটি মেশিন গাড়িতে তোলা যায় না, সেক্ষেত্রে তার বাড়িতে যাই আমি মেশিন তৈরি করে দেবো, মানে কারো বাড়িতে যাই আমি মেশিন তৈরি করি। আর কেউ যদি বলে ছাদের উপরে করতে, ছাদের উপরে, সেখানে তো বললাম যে বাড়িতে যদি বলে আমি নিজেই তৈরি করি। আমি ভিডিওতে বলে রাখলাম, অন্যজনের মতো না যে আমি মেশিনে ব্যবসা করছি, অন্যজনা কাজ করবে। আচ্ছা, আমি নিজেই মেশিন তৈরি করি, তার বাড়িতে আমি নিজেই তৈরি করবো মেশিন। আচ্ছা, তো স্যার আমার বন্ধুরা এই মেশিন নিয়ে গেলেন, তারা বাচ্চা তুললেন, তো বাচ্চা অনেক সময় কি হয় সিজনের জন্য, কখনো ঠান্ডা কখনো গরম কখনো বর্ষাকালের জন্য মরে যায় বাচ্চা, তো সেই মরে যাওয়ার সময় দর্শক বন্ধুরা কিভাবে তাদের বাঁচিয়ে রাখবে? হ্যাঁ, একটা ভালো প্রশ্ন করেছেন, ওটা আপনাকে দেখাবো যে আমাদের এই যে মেশিনে বাচ্চাগুলো উঠছে, সেই বাচ্চাগুলো কিভাবে বোর্ডিং করতে হবে সেটা হচ্ছে মেন। খালি আপনি মেশিন নিলেন মানে এই ব্যবসা এমন একটা সিস্টেম, সব রকম জিনিসগুলো আগে জানতে হবে আপনাকে। সবগুলো জানতে হবে, যে বাচ্চা তুললেন, বাচ্চা তোলার পর অনেক সময় মারা যায়। এবার বোর্ডিংটা কিভাবে করবেন, বোর্ডিংয়ের জায়গাটা কেমন করবেন, সেই জায়গাটা আপনাকে আমি আমার যে ফার্ম আছে ওই ফার্মে যাই আপনাকে সেই বাচ্চাদের যে ভ্যাকসিনের ব্যাপার আছে। হ্যাঁ, ভ্যাকসিন। সেই ভ্যাকসিন হচ্ছে হাঁসের ভ্যাকসিন হচ্ছে আপনার 26 থেকে 28 দিন প্রথম ভ্যাকসিন, ফার্স্ট ডাক পিলে। আচ্ছা, আর দ্বিতীয় ভ্যাকসিন হচ্ছে ডাক কলেরা, ওটা হচ্ছে 55 থেকে 60 দিন। আচ্ছা, মুরগির ভ্যাকসিন হচ্ছে রানীক্ষেত 7 দিন।
আচ্ছা। বা 12 থেকে 13 দিন একটা গাম্বুরা, তারপর রানীক্ষেত আছে 21 দিন, তারপর 40 দিন, এরকম একটা পার্ট টু পার্ট। এগুলো আমার দর্শক বন্ধুরা কিভাবে জানবেন বা কিভাবে যদি জানতে চান ডিসপ্লে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করুন, আমি সমস্ত A to Z আপনাদের গাইড করব। আচ্ছা, ধরুন আমার কোনো দর্শক বন্ধু অন্য জায়গা থেকে মেশিন কিনেছেন, তারা তাদের কাছ থেকে বাচ্চা তুলছেন না, তো সেই ব্যাপারে কি অবশ্যই তুলে নেবো। সে যদি আমাকে ফোন করে, ডিসপ্লে দেওয়ার নাম্বার থাকবে সেই নাম্বার দেখে আমাকে ফোন করবে, আমি তার বাচ্চা অবশ্যই তুলে নেবো। বা তার যদি মেশিনে কোনো প্রবলেম হয় সেই মেশিন আমি ঠিক করে দেবো। তারপর ডিম যদি না পায় সেই ডিম আমি দেবো। আপনারা আমার সাথে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আশা করি আমি যতটা হেল্প করতে পারবো আপনাদের অবশ্যই করবো। এই যে আপনাকে বললাম যে বোর্ডিং এর যে জায়গাগুলো, এই দেখেন আমাদের দেখেন এইসব ঘরগুলো আছে, এইসব জায়গায় সব বোর্ডিং করা থাকে। আর এখানে মানে মুরগির কটা বাচ্চা আছে, সেই মুরগির বাচ্চা করার আপনাকে বোর্ডিংটা দেখাচ্ছি আপনাকে। এই যে দেখুন, এই যে দেখুন এখানে মুরগির অল্প বাচ্চা করা আছে, আর হাঁসের বাচ্চা আর একটা জায়গায় বোর্ডিং করা আছে। বোর্ডিং দেখেন এইভাবে করতে হবে, বোর্ডিংয়ের জায়গাটা পুরো এইভাবে জায়গা করতে হবে, তবে আপনি মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা সে টিকাতে পারবেন। ওই ঘরে হাঁসের বাচ্চা আছে, চলুন ওটাও দেখাচ্ছে। এখানে টার্কির বাচ্চা আছে, সমস্ত কিছু বাচ্চা আমাদের এখানে পাওয়া যাবে। দেখেন ওই ঘরে আছে মুরগির হাঁসের বাচ্চা বোর্ডিং করা আছে। এখানে বড় মুরগির লেয়ার ছিল, লেয়ারগুলো বেরিয়ে গেছে, ঠিক আছে, এগুলো সবগুলো ঘর। আর এখানে দেখবেন আপনি, এখানে হাঁসের বাচ্চা আমাদের বোর্ডিং করা আছে, এই ঘরটা হাঁসের বাচ্চা বোর্ডিং করা আছে। এই দেখেন যে বললাম যে আমাদের ওই মেশিনের বাচ্চাগুলো এসে কিভাবে রাখতে হবে, এই দেখেন এইভাবে। এগুলো হচ্ছে মুরগির বাচ্চা, এগুলো দেখতে পাচ্ছেন করকনাথের বাচ্চা আছে, সোনালির বাচ্চা আছে, এটা হচ্ছে হোয়াইট পিকিং। মানে আমাদের এখানে সব ধরনের বাচ্চা, আপনারা সব ধরনের বাচ্চা পাবেন। তারপরে এখানে ওই যে মেশিনে বললাম যে বাচ্চা উঠছে, এখানে ওই বাচ্চা, এটা হচ্ছে খাকি ক্যাম্বেল বাচ্চা। এই দেখেন এটা হচ্ছে খাকি ক্যাম্বেল, দেখেন কত সুন্দর অরিজিনাল খাকি ক্যাম্বেল। এই দেখেন বাচ্চাগুলো এইভাবে রাখতে হবে, তবে বাচ্চাটা ঠিকঠাকভাবে বাঁচবে, ঠিক আছে। দেখেন এই দেখেন বাচ্চাগুলো, দেখেন কত সুন্দর বাচ্চাগুলো। মানে এইভাবে বোর্ডিংয়ের জায়গাটা এইভাবে রাউন্ডে, এইভাবে বোর্ডিংয়ের বাচ্চাগুলো এইভাবে রাখতে হবে, তবে আপনি বাঁচাতে পারবেন। নাহলে আচ্ছা, এই ব্যাপারে তো আমার দর্শক বন্ধুরা যারা নতুন আসবেন তারা তো জানেন না কিভাবে কি করতে। অবশ্যই আমি তো বললাম যে ডিসপ্লে যে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যদি যোগাযোগ করে তবে আমার কাছে এই পরামর্শগুলো সমস্ত কিছু পাবে। আমি খালি মেশিন না, যে মেশিন বিক্রি দিলে আদার্স কিছু জানি না, সমস্ত কিছু সব কিছু জানি। এই যে এইভাবে রাউন্ড করতে হবে, তবু ভিডিওর মধ্যে যতটা দেখে শিখতে পারবে শিখবে, আর বাদবাকি A to Z আমি পুরো ডিসপ্লে যে দেওয়া নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দেখে, সেই নাম্বারে ফোন করলে আমি অবশ্যই হেল্প করবো। তো স্যার, আমার দর্শক বন্ধুরা এই ব্যবসা শুরু করলেন, মুরগির বাচ্চা তুললেন, হাঁসের বাচ্চা তুললেন, করকনাথের বাচ্চা তুললেন, তো এই ব্যবসার ডিমান্ড কতটা আছে? কেন ডিমান্ড না থাকলে তো দর্শক বন্ধুরা করবে না? দাদা প্রচুর, আচ্ছা, প্রচুর ডিমান্ড, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না। কারণ একটা সাপোজ আপনার সিম্পল একটা কথা বলছি, কারণ একটা প্রত্যেকটা মানুষ এখন চিকেন ছাড়া কিন্তু পাচ্ছে না, আর আমাদের চিকেন নিয়ে কাজ। আচ্ছা, এর আগে পোল্ট্রির মাংস কেউ খেত না, এখন বর্তমান আজকের মার্কেট হচ্ছে 200 টাকা কিলো। তাহলে আমার এই দেশি মুরগি বা সোনালী মুরগিটা কত টাকা কিলো হবে? এই যে আমাদের দেখছেন, এগুলো যে দেখছেন, এগুলো হচ্ছে সব বাচ্চা প্যাকিং যাবে, আমাদের পুরো কোম্পানির মতো সিস্টেম। আচ্ছা, পুরো বাচ্চা এতে প্যাকিং করে আমরা বাচ্চা বাইরে পাঠিয়ে দিই। যেই বাচ্চাগুলো উঠছে সেই বাচ্চাগুলো আমাদের উঠে সেগুলো আগে কিন্তু আমাদের বুকিং হয়ে যায়। আমাদের কাছে বাচ্চা নিতে হলে 1 সপ্তাহ থেকে 10 দিন আগে কিন্তু বুক করতে হবে, তবে বাচ্চা পাবে সে। তারা কিন্তু পাবে না। কেউ যদি দর্শক বন্ধু চায় বাচ্চা নিতে সেটাও পারবে। অবশ্যই বাচ্চা, কেউ যদি ফার্মিং করতে চায়, কেউ যদি বাচ্চা না, মানে A to Z ফার্মিং লাইন থেকে সব কিছু আমাদের কাছে পাওয়া যাবে। আপনি বাচ্চা বলুন, ডিম বলুন, মেশিন বলুন, মেশিনে পার্টস বলুন, A to Z সমস্ত কিছু সব কিছু পাওয়া যায় আমার কাছে। আচ্ছা স্যার, এই ব্যবসাটা আমার কোন জায়গার দর্শক বন্ধুরা করতে পারবেন? এই ব্যবসা আপনার শহর গ্রাম সমস্ত দর্শক বন্ধুরা করতে পারবে এই ব্যবসা। স্যার, সবশেষে আমার দর্শক বন্ধুদের আপনি কি বলবেন? দর্শক বন্ধুদের এটাই বলবো যে প্রথম দিকে যে ভিডিও আপনাদের দেখালাম সেটা হয়তো যদি পুরো না বোঝাতে পারি, তাহলে আমার এখানে আসুন, আসার পরে ব্যবসা শুরু করুন। আর একটা কথা বলবো যে যেখান থেকে এই ব্যবসা শুরু করুন, আপনি তার অফিস বা তার জায়গাটা, সেই জায়গাটা সঠিকভাবে যাচাই করুন, যাচাই করার পরে ব্যবসা করুন। নাহলে দেখা যাচ্ছে আপনি এমন জায়গায় একটা টাকা ইনভেস্ট করলেন, সেখানে দেখা যাচ্ছে আদিও সে ব্যবসা করে না, আদিও ব্যবসা করেন, হয়তো আপনি টাকাটা সেখানে মারলেন, সেই টাকাটাই আপনার মার গেল। ওই কারণে বলছি যে আমার এখানে আসুন, এসে আমার সঙ্গে দেখা করুন, বা আমি ব্যবসাটা ঠিকঠাক করছি কিনা বা আমি সঠিক লোক কিনা সেটা যাচাই করে তারপরে আমার সাথে ব্যবসা শুরু করুন। আর এটা বলছি যে আপনাদের এমন করে, আমি যে পদ্ধতিটা জানি সেই পদ্ধতি অনুযায়ী আপনাদের এমন করে শিখিয়ে দেবো, সেইভাবে যদি আপনার ব্যবসা শুরু করেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না।